থেকে। তো আমরা পথে রিয়াদে স্টে করবো একদিনের জন্য। তো আমাদের বাসা থেকে দাম্মাম থেকে রিয়াদের দূরত্ব হলো প্রায় 400 কিলোমিটার। এই পথ যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিটের মতো। এই যে 3 ঘন্টা 45 মিনিট 40 মিনিট 400 কিলোমিটারের মতো। তো তারপরে ওখানে আজকে থেকে আগামীকালকে আমরা ইনশাল্লাহ মক্কার উদ্দেশ্যে রওনা দেব। তো এই যে আমাদের মোহন ভাই ড্রাইভ করতেছে, তারপরে যাচ্ছি, এটা 120 স্পিড রোড। এদিকে আছে আমাদের সাফা সাজুগুজু করছে। তারপরে আমাদের সাদ ঘুম থেকে খুব আগে ওঠার কারণে মন মেজাজ খুব খারাপ মন মেজাজ। তারপরে এই একজন খুব এক্সাইটেড, সে কিন্তু হাসি দিচ্ছে। আর এই জন্য মায়ের মুখ থেকে এই যে এখান থেকে ফুয়েল ট্যাঙ্কি রিফিল করা হবে, এটা ভালো পেট্রোল পাম্পটা। আমরা প্রায় রিয়াদে এসে পড়লাম। এই যে সিটি অ্যাপ্রোচ করতেছি, এখান থেকে আরো 20 মিনিট লাগবে একবারে মেইন টাউনের ভিতর ঢুকতে। তবে এই ততক্ষণ পরে আর কি মরুভূমির মাঝখান দিয়ে গাড়ি ড্রাইভ করে আসার পরে এই প্রথমবার জনবসতি দেখা যাচ্ছে। এই পাশে শহর জনবসতি এবং এই পাশটাতেও আছে, যাচ্ছি। এটা হলো রিয়াদ সিটির ভিতরে। এই পাশটা সুন্দর, এই পাশে খুবই সুন্দর একটা মস্ক। তারপরে এই পাশটা অনেকটাই একবারে দুবাইয়ের মতোই, খুবই ক্লিন, সাধারণ গোছানো মনে হচ্ছে। সাউদি রিয়াদ, সামনে হলো WT হিলটন, এরপরে কয়েকটা স্ক্যাপার আছে। আমরা যাচ্ছি কিংডম টাওয়ারের দিকে। এটা হলো আমরা সামনে গিয়ে এক্সিট নিয়ে তারপর যেতে হবে। হলো রিয়াদ ব্যাংকের হেড অফিস। এই সামনের টাওয়ারটা হলো রিয়াদ ব্যাংক। তারপরে আচ্ছা ওই SNB আছে এখানে, SNB। আর এই যে সামনেই হলো কিংডম সেন্টার টাওয়ার, আইকনিক বিল্ডিংটা। এটা হলো যে কিংডম টাওয়ার সেন্টার। একবার কিংডম টাওয়ার সেন্টারের সামনের সাইডে হলো আমাদের হোটেল। এখানে রিসেপশনিস্ট নামাজ পড়তে গেছে। এখানে নামাজের টাইমটা সব কিছু বন্ধ থাকে এই ফার্স্টটাতে। এটা হলো আমাদের হোটেল। আমরা চেক ইন হচ্ছি, রুম রেডি হচ্ছে, ফ্লাওয়ার নিয়ে ডিস্ট্রিবিউট করতেছে। আমরা আমাদের লাঞ্চ করলাম এখানে, লাঞ্চ করে কিছুক্ষণ পরে বেরোবো। দৌড়াদৌড়ি করতেছে। আমরা আসলাম সৌদির পার্ক। এটা হলো কিং আবদুল্লাহ পার্ক। এটা সৌদি যে রিয়াদের শহরের ভিতরেই, বেশি দূরে না। দেখি এই পার্কটা নাকি সবচেয়ে বড় পার্ক রিয়াদের মধ্যে, কিং আবদুল্লাহ পার্ক। জিজ্ঞেস করে আসি যে টিকিট কত করে। পার্কে ঢোকার গেটেই পুরো পার্কের একটা ম্যাপ আছে। তো পার্কটাতে দেখা যাচ্ছে একবারে 20টা সেকশন আছে, সেকশন ওয়াইজ একটা ভাগ করা আছে। এখানে আরবিতে লেখা আছে কোন সেকশন অ্যাকচুয়ালি কী আছে, আমি ঠিক বুঝতে পারতেছি না যে আসলে কী লিখছে, কোন সেকশনটাতে কী আছে। এই যে কিং আবদুল্লাহ পার্ক, সৌদি রিয়াদের কিং আবদুল্লাহ পার্ক।
পার্কটা অনেক বড়, বিশাল বড় পার্ক। রিয়াদের আলমাসমার্ক ফোর্টিসে যাচ্ছি। এখানে একটা মিউজিয়াম আছে, এটা হলো আলমাসমার্ক ফোর্টিস। দেখি এখানে কি দেখায়। এখানে বিশাল একটা সৌদি ফ্ল্যাগ আছে, আর এই যে এটা হলো ক্যাসেল। এটার ভিতরে হয়তো কিছু দেখায়, আমরা ভিতরে ঢুকবো। এই যে আইজা বসে আছে, এটা হলো প্রবেশ মুখ। আলমাসমার্ক ফোর্টিসের প্রবেশ মুখ হলো এটা। এই যে আলমাসমার্ক ফোর্টিস, এটা 1865 সালে বানানো হয়েছে আর কি। সেই ইনফরমেশনগুলো লেখানো আছে। এই যে ভিতরের রুমগুলোর অবস্থা এরকম। আলমাসমার্ক ফোর্টিসের একটা মিউজিয়ামের একটা ম্যাপ পেলাম, যে ম্যাপের মধ্যে দেখানো আছে যে আসলে কোথায় কি আছে। এই যে আমরা ঢুকলাম এখানে, রিয়াদ ফার্স্ট সৌদি স্টেট। তারপরে ইমাম আবদুল্লাহ বিন সাউদ ঠিক কীরকম পোশাক পরিধান করতো তার একটি ইলিউশন করা আছে এখানে। ইমাম আবদুল্লাহ বিন সাউদ, আবদুল্লাহ আজিজের সময় যে সাউদির ম্যাপ ছিল, এটা হলো তার ধারণা। কালে কীরকম ফ্যান ইউজ করা হতো, কেমন ইঙ্ক, মানে ওই যে আমরা দোয়াত কলম বলতাম, কেমন দোয়াত কলম ইউজ করা হতো সেটা আছে। এটা হলো ফ্যান, কলমদানি, তো কলমদানি আছে। আর এইদিকে একটা ওই যে কফি বাতি আছে, ল্যাম্প। তারপরে এইদিকে আরেকটা ল্যাম্প আছে, কফি বাতি। এগুলো কিন্তু অনেক আগের, সেই প্রায় 200 বছর আগের এগুলো। সৌদি আরবিয়ার ম্যাপ আছে, এটা হলো 1319 থেকে 1352 হিজরি, বা 1902 থেকে 1933 সালে সৌদি আরবের ম্যাপটা কেমন ছিল। তারপরে ওই সময়কার এই যে বাটি, এই যে পাশে একটা বাটি আছে, তারপরে কফি পট আছে, ল্যাম্প আছে। তো 1900 সালের শুরুর দিকে কীরকম ল্যাম্প ইউজ করতো সেগুলো আছে এখানে। কিছু রাইফেল দেখা যাচ্ছে, এই রাইফেলগুলো কিন্তু অনেক আগের রাইফেল। এই যে এগুলা রাইফেল। তারপরে যে নাইফ, ছোট ছোট নাইফ রাখার ইয়ে, এই যে কার্তুজ, যে ছোট গুলি, অনেক কিছু রাখা আছে এখানে। বুলেটসগুলো কিন্তু অনেক ছোট ছোট বুলেটস এখানে, এগুলো বুলেটস, যে এই ছোট ছোট কিন্তু বুলেটস। এখানে যে ড্যাগার, তারপর বর্ষা, ওই টাইপের আর কি রাখা আছে। ঠিক আছে, যে আরবি ড্যাগারগুলা, যে মাথা বেঁকা টাইপের ড্যাগারগুলো এগুলো। অন্যদিকে যাচ্ছি, এই পাশটাতে যাবো। সৌদির যে বিল্ডিংগুলো এরকম ছিল, ছাদগুলো এরকম থাকতো, মাটির ছাদ, মাটির দেওয়াল। যে এই পুরো ইয়েটাই, বিল্ডিংটাই মাটির দেওয়াল অ্যাকচুয়ালি। এই পাশে আরও কিছু জিনিস আছে, দেখি এগুলো কি। উটের পিঠে লাগায়, যে উটের পিঠে লাগানোর পরে মানুষ বসে যেটাতে, এটা হলো সেটা। এই যে উটের পিঠে লাগিয়ে মানুষ যে বসে থাকে এটার উপরে, এইটা যে উটের পিঠে লাগানো হয় সেটা। এটা হলো সাউদিদের ঐতিহ্যবাহী ড্রেস, যে ট্রেডিশনাল ফরিদান ওদের। এটা হলো সাউদির ঐতিহ্যবাহী ড্রেস। সাউদিদের ঐতিহ্যবাহী একটা দেশ, বিশেষ করে ওরা যখন শিকারে যেত তখন এইরকম ড্রেস পরিধান করতো আর কি তৎকালে। আগে সৌদিদের এই যে জনবসতিটা ঠিক এরকম ছিল। এটা হলো এই দুর্গটার একটা রেপ্লিকা। এটা হলো এই দুর্গটার একটা রেপ্লিকা। আগের কালে সাউদিরা মানে ফানি যেটাতে রাখতো, এখানে রেখে তারা ফান করতো এরকম ইয়েতে। এটা হলো রিয়াদের ম্যাপ। রিয়াদ আগে এতটুকুই ছোট ছিল। এটা হলো 1918 সালে রিয়াদটা ঠিক এরকম ছিল। আর আমরা এখন আছি ঠিক, মানে আমাদের লোকেশনটা হলো এখানে, যে 20 নাম্বার। উই আর ইন 20, রাইট? ওকে, আমাদের লোকেশন
20 নম্বরে। এইটাই কিন্তু আগে রিয়াদ ছিল। This one what it is now? This 20? This side, right? Okay. Alright. So এই যে আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হলো যে এই জায়গায়, এটা হলো আমাদের 20। এটা আলমাস 40s-এর একটা রেপ্লিকা। এই যে আমরা এখন এখানে দাঁড়ায় আছি, যে বিল্ডিংটাতে দাঁড়ায় আছি এটা ঠিক দেখতে এরকম। সামনের দিকে দেখলে এইরকম একটা অবস্থা আসবে। এই বিল্ডিংটা রেপ্লিকা হলো এটা। এক্সপ্লেন করতেছিল যে এই যে এটা কিন্তু একটা এই যে মাটির টুকরো, যে তখন আর কি 1800 সালের আগে যখন এগুলো মানে তৈরি হচ্ছিল তখন তারা এই যে মাটি ইউজ করছিল ওয়াল বানানোর জন্য। এই যে এটা ইউজ করছিল এই যে ব্রিক্সগুলো বানানোর জন্য। তারপরে এটা এই যে মানে এই ইকুইপমেন্টগুলো ইউজ করছে যে এই 40sটা বানানোর জন্য। তো সেগুলো এরা এখানে রাখছে আর কি। এখানে দুটো কি আছে, বড় বড় চাবি। এই চাবি দুটো কিন্তু পুরো ক্যাসেলের কি ছিল তখন যখন বানানো হয়েছিল, যে পুরো এই ভবনটা দরজার চাবি ছিল এটা। এখানে মধ্যে আরও অনেক কিছু ইকুইপমেন্ট রাখা হয়েছিল। তো তখন যারা এগুলো ইউজ করে এই ভবনটা বানাইছে আর কি। সাউদিদের যে সৈনিকদের ইউনিফর্ম, আগের কালে সাউদি সৈনিকরা এরকম ইউনিফর্ম পরতো, হাফ প্যান্টের সাথে। যে আমার মাথায় ওদের ছিল, পাগড়ি ছিল, কিন্তু আমার হাফ প্যান্ট ছিল, হাফ প্যান্টের সাথে শু ছিল, মোজা ছিল। এটা হলো সাউদিদের আগের সোলজারদের ইউনিফর্ম। এ ছিল কিন্তু এই ইউনিফর্ম তখন লম্বা ছিল, ইউনিফর্ম ছিল। তারপরে হলো যে ওইটা। এখানের মধ্যে কিন্তু অনেকগুলো রাইফেল রাখা আছে, সেই পুরোনো দিনের রাইফেল। বিশেষ করে এগুলো তারা শিকারে যাওয়ার জন্য ব্যবহার করতো, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতো এগুলা। এই যে অনেক পুরোনো দিনের রাইফেল, এই যে এগুলো গুলি। তারপরে পানির ফট, বিশেষ করে যে শিকারে যাওয়ার সময় তারা এগুলো ব্যবহার করতো। এইটা হলো সাউদির যে রাজা বাদশাদের ইতিহাস, এই যে এভাবে আসছে। যেটা পরে হলো এইটা, তারপরে তারপরে এখন মনসম্মতি। এগুলো কিন্তু পাথরের পাত্র, মানে পাথরের পানির পাত্র। এই যে পাথর কেটে এরা পানির পাত্র বানিয়েছিল সে অনেক আগে, তখন এগুলো ইউজ করতো। আর এটা একটা পানির কূপ। এই যে আগে পানির নিচে থেকে কূপ থেকে পানি কীভাবে উঠানো হইতো সেটাকে ফুটিয়ে তোলা হয়েছিল। এইটা কিন্তু একবারে যখন এই বিল্ডিংটা তৈরি করছিল তখন থেকে এটা কিন্তু এখানে সালের একটা কামান রাখা আছে এখানে। এই যে এই কামানটা 1880 সালের। এই যে মিউজিয়াম দেখে সবাই টায়ার্ড হয়ে গেছে। সৌদি আরবের হিস্টোরি সব জেনে ফেলছে। ভাই কি জানছেন সৌদি আরবের? যে এখানে দেখলাম পুরাতন ঐতিহ্যবাহী আমাদের দেশে ওই যে হাতুর, 1800 শতাব্দীর এগুলো সবই। ইভেন এটা যে বানাইছে এটা মেন গেটের কি সেটা সব আছে। এটা তো মাটির ওয়াল বানাইছিল। হ্যাঁ, দেখা শেষ। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, চলে যাচ্ছি। এটা হলো রিয়াদ পানির ট্যাঙ্কি হবে এটা না? রিয়াদের বাঙালি এরিয়া থেকে বেরোচ্ছি। এখন রিয়াদের ওয়াদি নামারে, এখানে একটা পাহাড় এবং লেক নিয়ে আছে, সবাই যাচ্ছে ওইদিকে। রিয়াদের খুব কাছেই, এটার নাম হলো ওয়াদি নামার। এটা হলো ওয়াদি নামার। এটা হলো একবারে সি লেভেল থেকে আমার মনে হয় একটু নিচে এটা, কারণ ওই যে আশেপাশে বাড়িগুলো কিন্তু উপরে, আর আমরা এখন অনেক নিচে আর কি, এখন অনেক নিচে আছি। এখানের মধ্যে পাহাড় আর লেক একার সাথে সাথে। এই যে এখন আবার উপরে উঠবো, ওটা আমার নিচে নামে, যে ডান পাশে পাহাড়, এই যে বাম পাশে হলো লেক। এটা হলো ওয়াদি নামার। আমরা ওয়াদি নামারে আসছি। আমার আইজেল নামার জন্য করতেছে, এটা হলো ওয়াদি
আমার এই পাশটা লেক, অনেক মানুষ এখানে। উপরে হলো বাড়ি আর এই যে নিচে হলো লেক, আবার ওই পাশেও পাহাড় আছে। তিয়াশা নামার জন্য নামবো করে নেমে গেছে সে। হ্যাপি মাম্মা? লেকের পানিতে মাছ আছে, এই যে অনেক মাছ, কিন্তু এখানে এই যে এই পাশটা লেক, বাচ্চারা বসে আছে। এই যে একটা বড়ই আছে মোটামুটি ওরা। এই যে ফিশ, আমরা এসেছি ওয়াদি নামারে। এই যে আইজি ঘুরতেছে ওয়াদি নামারে। আমার জায়গাটা সুন্দর মা, মামাই ইট ইজ নাইস। হ্যাঁ, অনেক মাছ দেখা যাচ্ছে, অনেক মাছ। আইজি নাও, নেবেন? লেকের মধ্যে কয়েকটা হাঁস পাওয়া গেল, দেখে মনে হচ্ছে আমাদের এশিয়ান হাঁস। যে 3টা হাঁস আছে, একবারে সাদা হাঁস, পকপকা সাদা। সে উঠতে দিল না, নিজে নিজে আসলো, সিঁড়ি উপরে উঠতেছে। যে সে উঠতেছে, আরেকটা বাবু দেখতেছে তাকে। তিয়াশা কাম। এটা হলো রাতের রিয়াদ। রাতের রিয়াদ দেখতে সুন্দর। এই যে সামনে হলো কিংডম সেন্টার টাওয়ার। রিয়াদের টানেল, বিশাল বড় টানেল। একটা টানেল, এটা হলো ওভারব্রিজ, খুবই সুন্দর। এই ফার্স্টটা হলো কিংডম সেন্টার টাওয়ার। এটা হলো কিংডম সেন্টার টাওয়ার, আর এই যে কিংডম সেন্টার টাওয়ারের অপোজিটেই হলো আমাদের হোটেল। রিয়াদের কিংডম সেন্টার টাওয়ার, এটা হলো এন্ট্রান্স। কিংডম সেন্টার টাওয়ারের এন্ট্রান্স এটা। এটা আমাদের রুম, আই মিন হোটেলের রুম। আর এখান থেকে হলো এই যে কিংডম সেন্টার টাওয়ারটা। কিংডম সেন্টার টাওয়ারের অপোজিট সাইডে আমাদের হোটেল রুম। আমরা এখানে স্টে করলাম 1 নাইট। এই যে কিছুক্ষণ পর চলে যাবো আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। আইজল ফটো সেশন করতেছে। হ্যাঁ আইজল উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, ইয়েস স্ট্যান্ড আপ, ইয়েস স্ট্যান্ড আপ। আমরা রেডি হচ্ছি, চেক আউট করবো। আইজল রেডি হয়ে গেছে, এখন সে দুষ্টুমি করতেছে, পোজ দিচ্ছে। আসো দেখে আছো, বাবা আছো, আইজল সুন্দি জামা, ওয়াও বিউটিফুল।